This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরাতন মালদাহের বাচামারি এলাকায় এক ঐতিহাসিক দুর্গাপুজোর সূচনা হয়েছিল আজ থেকে ৪১৩ বছর আগে সেন পরিবারের হাত ধরে। কথিত আছে মহেশ্বর সেন স্বপ্নে মা দুর্গার আদেশ পান তার পুজো শুরু করার জন্য। সেই রাতেই সেন পরিবারের সেবায়েত অশ্বিনী ভট্টাচার্য মহানন্দা নদীর ঘাটে এক রহস্যময় রমণীকে দেখতে পান। দেবীর মতোই রূপ, সঙ্গে দুই ছেলে ও মেয়ে। রমণী সেন পরিবারের পথ জানতে চেয়েছিলেন এবং এরপরই হঠাৎই অদৃশ্য হয়ে যান। পরদিন সকালে জানা যায় কারোর আগমনই ঘটেনি, আর তখনই স্বপ্নাদেশ ও ঘাটের ঘটনার মিল দেখে সবাই চমকে ওঠেন। ছুটে যান সেই ঘাটে যেখানে পায়ে পড়ে থাকে পুষ্প, পত্র ও বলির খড়গ। এই ঘটনার পরই শুরু হয় সেন পরিবারের বাড়ির দুর্গাপুজো। প্রথমে ঘট পুজো, তারপরেই পট পুজো এবং পরবর্তীতে মূর্তি পুজোর প্রচলন হয়। বর্তমানে সেন পরিবারের কেউ না থাকলেও এই ঐতিহ্যবাহী পুজো চালিয়ে যাচ্ছেন দাশগুপ্ত পরিবারের ৫টি পরিবার। আজও কৃষ্ণ নবমীতে হয় মায়ের বোধন। পুজোর প্রতিটি পর্যায়ে প্রথা মেনে চলে পুজো। প্রতিমা সাজানো হয় ঢাকের সাজে। পুরোহিত, ঢাকি, মৃৎশিল্পীরা সবাই বংশ পরম্পরায় যুক্ত। বিশেষ আকর্ষণ হলো বলি প্রথা। সপ্তমীতে ও সন্ধি পুজোয় বলি দেওয়া হয় ঘাটে পাওয়া সেই প্রাচীন খড়গ দিয়েই। নবমীতে হয় একাধিক রঙের পাঠা বলি। সপ্তমীর সকালে কলাবউকে স্টিলের পালকিতে করে স্নান করাতে নিয়ে যাওয়া হয় মহানন্দা নদীতে, যা দেখতে জড়ো হয় হাজারো মানুষ। আমাদের এটা আগে হচ্ছে সেনবাড়ির পুজো ছিল, বর্তমানে এটা দাশগুপ্ত পরিবার চালাচ্ছে। তো প্রথমে সেনবাড়ির যে কুলপুরোহিত ছিল, মানে নারায়ণ সেবা যিনি করতেন, তিনি একদিন ঘাটে স্নান করতে গেছে, গিয়ে দেখছেন একজন খুব সুন্দরী মহিলা বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছে। তো উনি জিজ্ঞেস করছেন যে কার বাড়ি যাবে। উনি বলেছেন যে আমরা সেনবাড়িতে যাব। তো পুরোহিত চলে এসছে, আসার পরে বাড়িতে এসে জিজ্ঞেস করেছে যে আপনাদের বাড়িতে কোনো আত্মীয় এসছে বেড়াতে। তখন বলছে না, আমাদের বাড়িতে তো কেউ আসেনি। তখন পুরোহিত চলে গেছে। তারপরে উনি ঘাটে গিয়ে, মানে পরিবারের যে প্রধান, তিনি ঘাটে গিয়ে দেখছে ঘাটে ওই কিছু বাসন রাখা, যেমন একটা দুটো পুষ্পপত্র, গাড়ু, পানের ডাবর, পান মশলার কৌটো, এগুলো। তো উনি বাড়ি এসছেন, আসার পরে রাতে ওনাকে স্বপ্ন দিয়েছে যে আমি তোর এখানে এসছি, আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করে পুজো করে। প্রথমে ঘটে পুজো হয়, তারপরে পটে, তারপরে মূর্তি করে। তখন থেকে ৪১৩ বছর ধরে মূর্তি পুজোই হয়ে আসছে। সেনবাড়ি পুজো পার্বণে আমি যুক্ত আছি এবং আমার পূর্বপুরুষ ধরে এই পুজো করে আসছে, এখন বর্তমানে আমি করছি। তো এই পুজো আমাদের কৃষ্ণ নবমীতে বোধন হয়ে থাকে। সেই বোধন থেকেই আমাদের চণ্ডীপাঠ শুরু হয়ে যায়, একবারে আমাদের সেই মহানবমী পর্যন্ত চণ্ডীপাঠ চলতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই ১৫ দিন যাবৎ পুজো তো হয়েই থাকে। এ বাবদ আমাদের ষষ্ঠীর দিন আমাদের রাত্রেবেলা আমন্ত্রণ অধিবাস মায়ের হয়ে থাকে। সপ্তমীর দিন সকালবেলা আমাদের মহানন্দা নদীর তীরে পালকিতে করে সেই আমাদের কলাবউকে স্নান, পুজো, পাঠ ইত্যাদি করে নিয়ে এসে মন্দিরে স্থাপন করা হয়। সেটা টাইম মতো আমাদের রীতিনীতি অনুযায়ী, এবং বারবেলা কালবেলা আমরা অনুরোধে সব কিছু দেখে শুনে একটা টাইম করে থাকি।